রামাদান মোবারক। রমজান তো চলে এলো, কিন্তু আমরা কি রেডি? আজকে আপনাদের সাথে শেয়ার করব 3টা জরুরি রিমাইন্ডার যা আপনার রমজানকে আরো বেশি মিনিংফুল করে তুলবে। নাম্বার 1, সবকিছু পারফেক্ট করতে যাবেন না। ঘর সাজানো, ইফতার টেবিল রেডি করা, অতিথি আপ্যায়ন এসব করতে চেয়ে আপনার ইবাদতের সময়টা যেন মিস না হয়ে যায়। মনে রাখবেন, আল্লাহ কিন্তু আপনার নিয়তটা দেখবে, আয়োজনের ঝাঁকজমক না। নাম্বার 2, শুধু পেটে রোজা না, মুখ এবং মেজাজেরও রোজা রাখুন। সারাদিন রোজা রেখে আমরা ক্লান্ত হয়ে যাই, আর তখন কিন্তু আমাদের মেজাজটা এমনিতেই খিটখিটে হয়ে যায়। তাহলে এই রমজানে একটা চ্যালেঞ্জ নিয়ে ফেলেন, কারো মনে কষ্ট দিবেন না। ধৈর্যই হবে আপনার আসল ইবাদত। নাম্বার 3, পরিমাণের চাইতে মনোযোগে জোর দিন, কারণ তাড়াহুড়া করে অনেক কিছু পড়ার থেকে মনোযোগ দিয়ে পড়াটা জরুরি। তাই নামাজে খুশু আনার চেষ্টা করুন এবং সারাদিন আল্লাহর নাম এবং ছোট ছোট দোয়া জিকির করুন, আর এগুলোই নিয়ে আসবে মনের আসল শান্তি। এই রমজানে নিজেকে প্রমাণ না, নিজেকে পরিবর্তন করুন। রোজার প্রিপারেশন তো অনেকে অনেকভাবে নিয়েছে। আমি বেশ কিছু চিকেন বল তৈরি করে রাখছিলাম, তো চিকেন নিয়েছিলাম, তারপরে একটু গোটা আদা, রসুন, কাঁচামরিচ 2 কালারের দিয়েছি। 2 কালার দেওয়ার কারণ আছে, কারণ দেখতে অনেক ভালো লাগবে। তারপরে সয়া সস দিয়েছি, লবণ দিয়েছি, পাউরুটি দিয়েছি, আর ডিম দিয়েছিলাম। ডিমটা দেখাতে ভুলে গিয়েছি। তো সবগুলো একসাথে ব্লেন্ড করে কিন্তু আমি আবার সুন্দর করে হাতে মেখে নিচ্ছিলাম। হাতে মেখে নেওয়ার পরে আমি জাস্ট একটা চামচ দিয়ে জাস্ট তুলে আর একটা চামচ দিয়ে পানির মধ্যে দিয়েছি। আমি কিন্তু হাতে গোল গোল করে শেপ করে পানিতে ছাড়িনি। পানিতে ছাড়ার পরে 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু চিকেন বলগুলো তৈরি হয়ে যায়। এভাবে চিকেন বল জাস্ট একটু ব্লেন্ড করে পানিতে ছেড়ে জাস্ট 5 মিনিটের মধ্যে কিন্তু আমি এতগুলো চিকেন বল তৈরি করে ফেলতে পারলাম। আপনারাও কিন্তু রোজার মাসে এই চিকেন বলগুলো তৈরি করে রাখতে পারেন। 2 কালার কাঁচামরিচ দেওয়াতে দেখেছেন কতটা ভালো লাগছে। 2টা কালারই কিন্তু চিকেন বলগুলোতে দেখা যাচ্ছে, আর দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। আর এই চিকেন বলগুলো তৈরি করে রাখলে বিভিন্ন কাজে কিন্তু ইউজ করা যায়, আর এমনি ভেজেও কিন্তু অনেক মজা করে খাওয়া যায়। রোজা ছাড়াও কিন্তু আমি এভাবে তৈরি করে রাখি। আপনারা রোজার মাসে এভাবে তৈরি করে রাখতে পারেন। যেহেতু এই রোজার মাসে আমার শ্বশুর শাশুড়ি এবছর থাকবেন না, ওনারা গ্রামেই রোজা করবেন, এজন্য খুব বেশি প্রিপারেশন এই রোজাতে আমার নেই। তবুও আমার হাজবেন্ড খাসির কলিজার সিঙ্গারা অনেক অনেক পছন্দ করে, এজন্য ভাবলাম কয়েকটা কলিজার সিঙ্গারা করে ফ্রোজেন করে রেখে দেই, তাহলে বেশ কয়েকদিন খাওয়া যাবে। আমি জানি আমার গুণী আপুরা কিন্তু রামাদান প্রিপারেশন অনেক ধরনের নিয়ে ফেলেছেন অলরেডি। এই ধরনের অনেক অনেক ভিডিও আমার দেখা হয়েছে এবং অনেক ভালো লেগেছে, কিন্তু ওই যে বললাম আমার শ্বশুর শাশুড়ি এবছর থাকছেন না, এ কারণে আমার প্রিপারেশনটা কিছুটা কম। আর আমার বাচ্চারা চিকেন আইটেম ছাড়া খুব বেশি কিছু খেতে চায় না, এজন্য চিকেন দিয়ে বলটা তৈরি করে রাখলাম জাস্ট। আর চিকেন কাবাব, চিকেন স্ট্রিপ এগুলো তৈরি করে রাখবো। দ্যাটস ইট। আমার রোজার প্রিপারেশন মোটামুটি এতটুকুই নিয়ে ফেলেছি, পরেরটা আবার পরে দেখা যাবে। শুধু রোজার মাস না, আমি কিন্তু সারা বছর কম বেশি আপনারা দেখে থাকবেন আমি ফ্রোজেন আইটেমগুলো ফ্রোজেন করতে থাকি। আর কিছু ভেজিটেবল রোলটাও কিন্তু ফ্রিজে আছে, এজন্য রোজার আগে আর মেক করিনি। চিকেন ভেজিটেবল রোলটা ফ্রিজে অনেকগুলো আছে, এজন্য এবার চিকেন ভেজিটেবল রোলটা আর মেক করিনি রোজার আগে। প্রতি রোজাতে টক দই এবং মিষ্টি দই দুটাই কিন্তু আমার খুবই দরকার হয়। প্রত্যেক রোজাতেই কিন্তু আমার অনেক দই কিনতে হয়। তো এবছর কিন্তু আমি নিজের হাতে টক দই মেক করছি, এবং এই দেখেন মিষ্টি দইটাও কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি, কারণ বাচ্চারা কিন্তু লাস্সিটা খেতে অনেক বেশি পছন্দ করে, এজন্য আমি দই মেকারটা কিনে নিয়েছি। সেই দই মেকারেই আমি টক দই, মিষ্টি দই সব ধরনের তৈরি করি। আমি এখন কিচেনে ঢুকে গিয়েছি। আমি ইফতার তৈরি করতে মোটামুটি 3:30টার দিকে কিচেনে ঢুকে পড়ি। আর এই মিষ্টি মরিচগুলো মানে রেহানা রাখি আপুর সেই মিষ্টি মরিচ, এই মিষ্টি মরিচগুলো কিন্তু আমি কিন্তু বলি ক্যাপসিকামের ছোট ভাই। সত্যি একদম ক্যাপসিকামের মতোই খেতে। আর এই বিলম্বিটা দিয়ে একটু ডাল রান্না করা হবে আজকে। তো এগুলো বেডরুমে ছিল, এগুলো কিচেনে নিয়ে আসলাম। আর আমি আমার 2 বাচ্চার যেটা স্পেশাল রান্না সেটা কিন্তু আমি নিজের হাতেই করে থাকি। আর সন্ধ্যার পরে যে আমার বাসায় রাঁধুনি আসে, ও বেশিরভাগ সব রান্নাগুলো করে থাকে। তো আমি ইফতারি তৈরি করার আগে বাচ্চাদের জন্য জাস্ট চিংড়ির কোরমাটা মেক করছি। এরপরে আমি ইফতারগুলো তৈরি করে
করে একবারে আমি কিচেন থেকে বের হয়ে যাব। আমার এই মাটির কড়াইটা কিন্তু আপনারা সবাই অনেক পছন্দ করেন। এই মাটির কড়াইটা কিন্তু ওই যে আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম এবং সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। যাই হোক, চিংড়ির কোরমাটা আমি যেভাবে মেক করে থাকি সেটা আপনাদের সাথে ছোট্ট আকারে একটু শেয়ার করে নিচ্ছি। এই চিংড়ি রান্নাতে সাদা এলাচ, দারচিনি, তেজপাতা এটা দিতে হবে। এখানে গুঁড়া দুধটাও দেই, আবার লিকুইড দুধটাও দেই, আবার নারকেল দুধটাও দেই। তো একটু মিষ্টি মিষ্টি হবে রেসিপিটা, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আর ঘিটা তো অবশ্যই দিতে হবে, মাস্ট। ঘি না হলে কিন্তু এই রান্নার টেস্টটা একদমই আসবে না। তো আমার বাচ্চারা এই রান্নাটা অনেক পছন্দ করে আমার হাতে, এই জন্য আমি খুব আদর করে যত্ন করেই রান্নাটা করে নিচ্ছি ইফতারের আগে। আমি কিন্তু আসলে এটা চিংড়ির কোরমাই বলি, কিন্তু এটা আসলে চিংড়ির মালাইকারি, তাই না পুরা? তো যাই হোক, এটা আমি যখনই করি এটার সাথে যদি পোলাও খেতে চান সেটাও অনেক টেস্টি হয়, আবার খিচুড়ির সাথেও জমে যায়, আর সাদা ভাতের সাথে তো যাই। তো আমার বাচ্চারা এভাবে খেতে পছন্দ করে। আমার কিন্তু প্রায়শই এই রেসিপিটি বাসাতে তৈরি করতে হয়। ইফতারের আগে অনেকেই কিন্তু রাতের রান্নাটা করে ফেলে, কিন্তু আমার সবসময় প্রতিদিন করা হয় না, কারণ আমার বাসাতে রাতে কিন্তু রাঁধুনি আসে, সেই মোটামুটি রান্নাগুলো করে থাকে। কারণ ইফতার তৈরি করা, তারপরে আবার রাতের রান্না, সবকিছু মিলে কিন্তু একটা হজবরল অবস্থায় পড়ে যেতে হয়। যাই হোক, ইফতারিগুলো তৈরি করছিলাম আর পেঁয়াজু ভাজতে ভাজতে একটা মজার কথা মনে পড়ছিল, আর সেটা হলো আল্লাহ তাআলা তো আমাদের রোজাটাকে সবার জন্য ফরজ করে দিয়েছেন, আর আমরা রোজাদার ব্যক্তিরা কি করি, পেঁয়াজু বড়া খাওয়াটাকে ফরজ করে নিয়েছি, তাই না আপুরা? আর বেগুনিটা ভাজতে ভাজতে আর একটা কথাও মনে পড়ছিল, আর সেটা হচ্ছে আসরের পরে কিন্তু আপনার ভাইয়ার সাথে একদমই কথা বলা যায় না, মানে তেলে বেগুনে জ্বলে ওঠে। আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত তার সাথে আমি মোটামুটি কথা একদমই বলি না। আচ্ছা আপুরা এবং ভাইয়ারা, আলুর চপটা ভাজতে ভাজতে আর একটা কথা মনে পড়লো, আর সেটা হচ্ছে নামাজ পড়তে বসলে আমার না এমনটা হয় যে জীবনের যত ঘটনা অঘটনা সব মনে পড়ে যায়, কোথায় হারানো জিনিস রেখেছি সেটাও মনে পড়ে যায়। আপনাদেরও কি এমন হয়? আমি তো শুনেছি রোজার মাসে শয়তান নাকি বন্দি থাকে এই একটা মাসে, কিন্তু এত শয়তান ওয়াসওয়াসা আমাকে দিচ্ছে কিভাবে? যাই হোক, রোজার মাসে আমাদের বাসায় এই স্যুপ নুডলসটা কিন্তু খুবই আমরা পছন্দ করি ইফতারিতে খেতে। রোজার প্রিপারেশন নিয়ে ভিডিওটা দিতে সত্যি একটু দেরি হয়ে গেল, এর জন্য আমি সত্যি দুঃখিত। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। ধন্যবাদ।